আসসালামু আলাইকুম। তো এই বছরের প্রথম তাল, তো এই তাল দিয়ে বিকেলের হালকা নাস্তা বানাবো, পিঠা বানাবো। তো এই তাল চুলে দিতেছে আমার বর। তা আমার হাতের কাজের অনেক হেল্প করে সে। তো এখন আমি বসে আছি, ভিডিও করতেছে সে আমার তালের আঁশ বা রস যেটাই বলেন বের করার জন্য সাহায্য করতেছে। তা আমি বাকিটা আপনাদের সাথে দেখাই। তো আমি ছাদে চলে আসলাম, ওই দিক দিয়ে আমার বর তালটা রস বের করে নিতেছে। তা আমি উপরে আসলাম যে তালের পিঠার সাথে আর কিছু বানান যায় কিনা বিকেলের নাস্তার জন্য। তো এইখানে আমার গাছে দেখেন মরিচ ধরছে, মাশাল্লাহ। এর আগের বছরও প্রচুর মরিচ আসছিল। মরিচ নিব কিছু। তো এখান থেকে মিষ্টি আলুর পাতা অনেক হয়েছে। তো এটা দিয়ে কি বানানো যায় দেখি। বলছি তো যে ভিডিও শুরুতে ঝাল মিষ্টি রেসিপি দিয়ে বা পিঠা যেটাই বলেন দিয়ে আমি আজকে বিকালের নাস্তা বানাবো। তালের পিঠা এবং ঝাল ঝাল পকোড়া, এই দুটা দিয়ে আজকে বিকেলের নাস্তা আমরা সারবো। দেখুন আমার ছাদে যে মরিচ গাছ আছে, 3-4 পদের মরিচ গাছ আছে, মাশাল্লাহ মরিচ গাছের গ্রোথগুলো অনেক ভালো হয়েছে। তো এগুলাও মরিচ ধরবে। কিছু কিছু গাছে অনেক মরিচ আসছে, আবার কিছু কিছু গাছে ফুল আসছে। তা আমি আরও কিছু পাতা নিব। মিষ্টি কুমড়ার পাতা এগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে, ছাদে থেকে যে পাতাগুলো আনছিলাম। তো এখন এদিকে আমি না থাকা অবস্থা আপনাদের ডাউল দিয়ে পেঁয়াজ দিয়ে মিশাই ফেলছে। তো এটার মধ্যে আমি বাকি মশলাগুলো দিব, দিয়ে তারপরে ভাজবো। তো মিষ্টি কুমড়ার পাতা এখানে কুচি করাগুলা মরিচ সহ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। তালের সাথে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম, ময়দা নিয়ে নিলাম। এখন এর সাথে আমি চালের গুঁড়া মিশিয়ে নেব। চালের গুঁড়া আমি কম দিব। এখানে নারকেল আছে, কোরানো নারকেল দিয়ে দিলাম। নারকেলটা দিলে বড়া খেতে ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। ঝাল ঝাল পকোড়া বানানোর জন্য এটা ঢেকে রাখছিলাম। তো এটা আমি এখন চুলায় দিব। আর এই পাশে আমি তালের বড়া বানাবো। এটা আমি এখন ঢেকে রাখলাম, ওইটা বানানোর পর এটা দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব। আমার পকোড়াটা পিরাই হয়ে গেছে। তো এটা হাই আগুনে খুব বাজা। তো তালের বড়াটা দেওয়ার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে দিলাম না, এটার মধ্যে পকোড়া ভাজলাম, কারণ এটা অনেক চিকন, আর এটার মধ্যে ডুবো তেলের মধ্যে ভালো হবে, এই জন্য এটা দিলাম। তো তেল গরম হোক, তারপরে এটার মধ্যে দিব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব খাড়া করে দাও।
পিঠাগুলো লাল হয়ে গেছে, একবার পারফেক্ট মতো যেরকম উঠে দিয়েছে সেরকম হয়েছে। দেখুন এগুলো এক এক করে উঠাই নিই। তো ফাইনালি আমি বানাই ফেললাম বিকেলের নাস্তা ঝাল মিষ্টি। তো আপনাদের কাছে কেমন লাগছে আমার এই পিঠা বানানো এবং পকোড়া বানানো, তো কমেন্টে জানায়েন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলেন না। তো আল্লাহ হাফেজ।